কিছু হুল্লোর হাসি, আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া, কিছু চেনা স্মৃতির অচেনা স্বপ্নের ঘরে নিজেকে পাওয়া, আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল সকাল সকাল, রোজ রোজ সকাল সকাল সকাল, লা 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 লা, সকাল সকাল। আজ 2024 সালের 26শে জানুয়ারি, শুক্রবার, বাংলা 1430 বঙ্গাব্দের 11ই মাঘ। আজ সূর্য উঠেছে ভোর 6টা বেজে 25 মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধে 5টা বেজে 15 মিনিটে। আজ শিক্ষাব্রতী গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস। আজ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র দিবস। সারা দেশে মহা সমারোহে পালিত হচ্ছে। শিলিগুড়ির রবীন্দ্রনগরের বাসিন্দা পারমিতা। মা সর্বদা সঙ্গীত চর্চায় নিমগ্ন। সেই সূত্রে মায়ের হাত ধরে তার সঙ্গীত জগতে প্রবেশ। ও ছোটবেলার থেকে গানের দিকে খুব আগ্রহ, যে গানটাই শুনতো মোটামুটি ধরে ফেলতে পারতো এরকম, এবং সেই আগ্রহ নিয়েই ও গানের জগতে অনেক দূর এগিয়েছে। আপনারাও ওর গান শুনবেন, সকাল সকাল অনুষ্ঠানের পর্দায় ওর গান শুনবেন, দেখবেন এবং দুই হাত ভরে আশীর্বাদ করবেন ও যেন এই গানের জগতে অনেক দূর এগিয়ে যেতে পারে। 3 বছর বয়সে যখন আধো আধো গান করতে শেখা, তখন থেকেই বাবার অগাধ সহযোগিতায় সঙ্গীতের প্রতি ভালোবাসা তৈরি হয়। শ্রী আশিস ব্যানার্জি মহাশয়ের কাছে অনেকদিন গান শেখা, তারপর ডক্টর নূপুর গাঙ্গুলি মহাশয়ের কাছে তার সঙ্গীতের শিক্ষা চলে। খুব ভালোবাসার জায়গা থেকেই হংসধ্বনি নামক সঙ্গীত প্রতিষ্ঠান খোলা, যেখানে সবাইকে গান শেখানোর ব্যবস্থা রয়েছে। গান ছাড়াও সময়ের ফাঁকে একটু ঘুরতে যাওয়া এবং বিভিন্ন ধরনের রান্না করা তার ভালো লাগার বিষয়। পরবর্তীতে সঙ্গীত শিক্ষার পাশাপাশি সঙ্গীত প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং একজন সুপ্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী হিসেবে নিজেকে গড়ে তোলাই তার ভবিষ্যৎ পরিকল্পনা। আজকের সকাল সকালের অতিথি শিল্পী পারমিতা দাস দত্ত। নমস্কার, স্বাগত বন্ধু সকাল সকাল অনুষ্ঠানে। প্রত্যেক দিনের মতো আজও একটি নতুন সকাল, নতুন সূর্যোদয়। কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের সামাজিক জীবনে, পারিবারিক জীবনে বেশ কিছু দিন থাকে আমাদের প্রাত্যহিক ক্যালেন্ডারে, যে দিনগুলোর গুরুত্বই আলাদা। কিন্তু তার মাঝেও এমন কিছু দিন থাকে আমাদের রাষ্ট্রীয় জীবনে, আমাদের জাতীয় জীবনে, যে দিনগুলো আসমুদ্র হিমাচল জুড়ে নানা ভাষা, নানা মত, নানা পরিধানেরই ভারতবর্ষে একেবারে জলজল করে। আমরা সকলেই জানি যে 1947 সালের 15ই আগস্ট, যেদিন আমরা স্বাধীন হয়েছিলাম, 250 বছরের পরাধীনতার গ্লানিকে মুছে দিয়ে এই শৃঙ্খল মোচন করে ব্রিটিশ শাসনের অপশাসনের বিরুদ্ধে ইউনিয়ন জ্যাককে নামিয়ে দিয়ে ভারতবর্ষের তিরঙ্গা ঝান্ডা উড়েছিল লাল কেল্লায়। কিন্তু দেশ স্বাধীন হলেও তো দেশকে চালিয়ে নিয়ে যেতে হবে। চালানোর জন্য দরকার কিছু নিয়ম, নীতি, রীতি, এবং তার জন্য জরুরি হয়ে পড়েছিল একটি উপযুক্ত সংবিধানের। আমরা সকলেই জানি 19
সালের 26শে জানুয়ারি থেকে সংবিধান, ভারতবর্ষের সংবিধান, ইন্ডিয়ান কনস্টিটিউশন আমাদের দেশের ওপর জারি হলো, লাগু হলো। এবং আমরা যে আজকে চলছি যে এই নিয়ম নীতির নির্দেশে, সেটি ভারতবর্ষের সংবিধানের নির্দেশে। এবছর আরও উল্লেখযোগ্য দিন আজকের দিন, এই কারণেই যে 26শে জানুয়ারি 1950 থেকে 2024 সালের এই 26শে জানুয়ারি 75 বছর আমরা পা দিলাম। স্বাভাবিকভাবেই 75 বছর তো একটি দীর্ঘ সময়, এবং 75 বছরের ইতিহাস আমরা এই আজকের দিনকে মনে রেখে, যেমন আমরা গানে, সঙ্গীতে এবং কিছু কথায় আপনাদের সঙ্গে আজ 1 ঘন্টা লাইভে থাকবো, কারণ এরপরে দিল্লি কেন্দ্রের অন্যান্য অনুষ্ঠান রয়েছে, আপনারা সেখান থেকেও সরাসরি দেখতে পাবেন। সুতরাং আমাদের সঙ্গে সকাল সকালে আজ পারমিতা রয়েছে। পারমিতার সঙ্গে ইতিমধ্যে আপনারা পরিচিত হয়ে গিয়েছেন, তার সঙ্গে আমরা এগিয়ে যাব। আপনারা ফোন করুন, কি গান শুনতে চান সেই বিষয়ে 25681032 2568103103। তার আগে অবশ্যই 03530353। পারমিতা, নমস্কার, স্বাগত আজকের এই বিশেষ সকাল বেলায় আমাদের রাষ্ট্রীয় জীবনের এই পূর্ণ প্রভাতে তোমাকে স্বাগত জানাচ্ছি। কিভাবে সাজিয়ে নিয়ে এসেছো তোমার গানের টালি, সেভাবেই আমরা চলবো। প্রথমে কি গান দিয়ে শুরু করতে ইচ্ছে হয়? প্রথমে ভাবছি একটি দ্বিজেন্দ্র গীতি দিয়ে শুরু করি, যেটা আমাদের মানে আমার বিশেষ করে স্কুল লাইফে একটা ভালো স্মৃতি, যে এই গান দিয়ে প্রেয়ার হতো। আচ্ছা, খুব ভালো লাগে গানটা। ধনধান্য পুষ্প ভরা। অবশ্যই। বাহ, আমাদের সকলেরই মানে স্কুল জীবনে এই গানটি শিখে নেওয়া, শুনতে শুনতে শেখা। সুতরাং আমরা শুনি। ধন ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল, এমন ধারা কোথায় এমন খেলে তড়িৎ, এমন কালো মেঘে তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি, পাখির ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। আমরা আমাদের সেই জন্মভূমিকে আজকের এই বিশেষ দিনে প্রণাম জানাই। আসলে ভারতবর্ষের সংবিধান এক দীর্ঘ ইতিহাসের কথা বলে। দেশ স্বাধীন হবার পর ভারতবর্ষের সংবিধান তো রচিত হলো, তারও একটি ইতিহাস আছে। কিন্তু বলতে গেলে ভারতবর্ষের সংবিধান পৃথিবীর মধ্যে সবচেয়ে দীর্ঘ এবং অনেক পৃষ্ঠা সমন্বিত
একটি হাতে লেখা সংবিধান। প্রেম বিহারী নারায়ণ রায় জাদা এই সংবিধানকে হাতে লিখেছিলেন, দুটি ভাষায়, হিন্দিতে এবং ইংরেজিতে। 251 পৃষ্ঠার এই সংবিধান এখনও ভারতের সংসদ ভবনে রক্ষিত আছে। তো আমরা সেই বিষয় নিয়েও একটু একটু করে কথা বলবো, এগিয়ে যাব এবং সেই সঙ্গে আমরা গান শুনবো এবং আপনাদের ফোন পেতে পেতে আজকের এই বিশেষ দিনে নিশ্চয়ই অনেক স্মৃতি, অনেক ইতিহাস আপনাদেরও মনে পড়বে, সেগুলো আপনারা শেয়ার করবেন। পারমিতা, পরের গানে যাই। এবার কি গান গাইবে বলো? একটা আধুনিক গান গাইছি, নির্মলা মিশ্রজির গাওয়া। আসলে আমাদের সংবিধানকে ঘিরে অনেক আবেগ থাকে, কারণ সংবিধানের মধ্যে যে সমস্ত কথা আছে সেই অনুযায়ী কিন্তু দেশ শাসিত হয় এবং অনেক সময় দেখা যায় যে আমরা চলতে গিয়ে অনেক জিনিস আমরা সংবিধানে যা লিপিবদ্ধ আছে সেগুলো হয়তো ঠিকঠাক জানি না, কিন্তু এই অ্যাওয়ারনেস, এই জানাটাও আমাদের অত্যন্ত জরুরি দরকার। আজকের প্রজাতন্ত্র দিবসে, 75তম প্রজাতন্ত্র দিবসে আপনাদেরকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। পারমিতার গানে চলে যাই। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও, এই আকাশ নদী পাহাড় আমার বড় প্রিয়, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। কোথায় বলো এত স্বপন হাওয়াতে ভাসে, কোথায় বলো এত গোপন বসন্তে হাসে, শরৎ আকাশ কোথায় বলো এমন রমণীয়, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও, এই আকাশ নদী পাহাড় আমার বড় প্রিয়, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। এখানে শ্যামলী ফসলের খেতে বাংলার আনাগোনা, রূপসী থানের রঙ্গে আঁকানো বর্ণমালার সোনা, এখানে শালিকে দোয়েলের দল, বাক্য বানায় ভরে প্রভাতী সূর্যক্ষর মালা এঁকে দেয় রোদ্দুরে। আসলে এই তো আমাদের বাংলা। আর বাংলা তো কেবলমাত্র নয়, ভারতবর্ষের এত ভাষাভাষী মানুষ, এত জাত ধর্মের মানুষ, সকলে এখানে একসঙ্গে বসবাস করেন। সারা পৃথিবী আমাদের দেখে আশ্চর্য হয়, অবাক হয়ে যায়, কিভাবে এটা সম্ভব। সে কারণে আমরা বলতে পারি যে আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই নীতিতে বিশ্বাস করি। এই কারণেই ভারতবর্ষ এত মহান। ভারতবর্ষ যুগ যুগ ধরে এখানে আমরা অনেক শাসক দ্বারা পরিচালিত হয়েছি, কিন্তু আমাদের নিজেদের মধ্যে
যে একতা, যে মিল, সেই মিল নিয়ে আমরা এগিয়ে চলেছি। নানা রং, নানা ভাষা, নানা ধর্ম, নানা জাতি, কিন্তু আমাদের একটিই পরিচয়, আমরা ভারতবাসী। আমরা পারমিতার কাছে যাই। আমরা সংবিধানের কথা বলছিলাম, সংবিধানে লিপিবদ্ধ হওয়া বিভিন্ন কথা নিয়ে আমরা আলোচনা করছিলাম। সুতরাং এর সঙ্গে কোথাও একটা জাতীয়তা বোধ কাজ করে, কারণ আমরা যে এই যে বিভিন্নতার মধ্যে ঐক্য, বিভিন্নতার মধ্যে এক, সেটা কিন্তু ওই বাগানের বিভিন্ন ফুলের মধ্যে যে সৌন্দর্য, সেটাই যেন মনে হয় বারবার। এত রং, এত সৌরভ, এত তার গন্ধ, কিন্তু সমস্তটা নিয়ে, সমস্ত ফুল নিয়ে কিন্তু বাগানটা কত সৌন্দর্যময় হয়ে ওঠে, তাই তো? এই কারণে এটাই তো ভারতবর্ষের বিশেষত্ব। আমরা পরের গানে যাই। এখন একটা রবীন্দ্রসঙ্গীত গাই। অবশ্যই। সকাল সকাল গলাটা একদম ধরে গেছে। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। ওরে রে ওরে মাঝে, কোথায় মাঝে প্রাণ বনে ভাই ডাকবে আজি। ওরে রে ওরে মাঝে, কোথায় মাঝে প্রাণ বনে ভাই ডাকবে আজি। তোরা সবাই মিলে বৈঠানে রে, সবাই মিলে বৈঠানে রে, ভুলে ফেলে সব দরাদরি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। দিনে দিনে পারলু দিনা, ও ভাই করলি নে কেউ বেচা কেনা। হাতে নাই রে করা করে, ঘাটে বাঁধা দিন গেল রে, মুখ দেখাবি কেমন করে। ঘাটে বাঁধা দিন গেল রে, মুখ দেখাবি কেমন করে। ওরে দে খুলে দে পাল তুলে দে, দে খুলে দে পাল তুলে দে, যা হয় হবে বাঁচি মরে। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। বিখ্যাত গান রবীন্দ্রনাথের গান, এবং রবীন্দ্রনাথ তার স্বদেশ পর্যায়ে গানগুলো যখন লিখছেন, সেই সময় রবীন্দ্রনাথ বলতে গেলে বঙ্গভঙ্গের বিরুদ্ধে, লর্ড কার্জেনের বঙ্গভঙ্গের বিরুদ্ধে তিনি রাস্তায় নেমে রাখি বন্ধন উৎসবে যোগ দিচ্ছেন। এই গানটিও সেই প্রেক্ষিতেই লেখা, 1905 সাল। এবং এই গানের মধ্যে আমরা যেমন বাউলঙ্গের, বাউলের সুর পাই, আবার সারি গানেরও সুর পাই। এবং রবীন্দ্রনাথের স্বদেশ পর্যায়ের গান আমাদেরকে এবং ভারতবর্ষের অহিংস সহিংস বিপ্লবীদেরকে অনুপ্রাণিত করেছিল বারবার। এবং সেই কারণেই এই বিশেষ দিনগুলোতে আমরা বারবার করে ফিরে যেতে চাই রবীন্দ্রনাথের গানে, নজরুলের গানে, কারণ এই গানগুলো স্বদেশ প্রেমের মন্ত্রে আমাদেরকে উজ্জীবিত করেছিল। একদিনে তো আমাদের স্বাধীনতা আসেনি, অনেক রক্ত, ঘাম, চোখের জল, অনেক আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। সেই কারণে
আজকের এই প্রজাতন্ত্র দিবসে এসে আমাদেরকে স্মরণ করতে হয় সেই তাঁদের কথা, যাদের আত্মত্যাগে আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং যে কারণে আজকের এই সংবিধান রচনা সম্ভব হয়েছে। গানে যাব। এখন একটা আধুনিক গান গাইছি, একটা হুম, হিন্দি গান অবশ্যই গাইছি। একটু একটু জোরে মাইক্রোফোনের সামনে মুখ নিয়ে। হ্যাঁ, हर करम अपना करेंगे, हर करम अपना करेंगे, ऐ वतन तेरे लिए दिल दिया है जान भी देंगे, ऐ वतन तेरे लिए हर करम अपना करेंगे, हर करम अपना करेंगे, ऐ वतन तेरे लिए दिल दिया है जान भी देंगे, ऐ वतन तेरे लिए। तू मेरा करमा, तू मेरा धर्मा, तू मेरा अभिमान है, महबूब मेरे तुझ पे दिल कुर्बान है। तू मेरा करमा, तू मेरा धर्मा, तू मेरा अभिमान है, ऐ वतन महबूब मेरे तुझ पे दिल कुर्बान है। हम जिएंगे और मरेंगे, ऐ वतन तेरे लिए दिल दिया है जान भी देंगे, ऐ वतन तेरे लिए हर करम अपना करेंगे, ऐ वतन तेरे लिए दिल दिया है जान भी देंगे, ऐ वतन तेरे लिए दिल दिया है जान भी देंगे, ऐ वतन तेरे लिए। বাহ, খুব সুন্দর। আজকের এই দিনে এই গানগুলো অত্যন্ত প্রাসঙ্গিক গান এবং আমরা বারবার করে শুনি এই গানগুলো। প্রত্যেক বছরই বিশেষ বিশেষ দিনে এই গানগুলো আবার নতুন করে শোনা হয়। 1947 সাল কিন্তু দেশ স্বাধীন তো হলো, কিন্তু সংবিধান রচনার করবার প্রয়োজনীয়তাও দেখা গেল। কিন্তু কেন 26শে জানুয়ারি এই বিশেষ দিনটিকে বেছে নেওয়া হলো কেন? আসলে প্রত্যেকটি আরম্ভের একটি সূত্রপাত থাকে, একটি সূচনা থাকে। 1930 সালে এই দিনে অর্থাৎ 26শে জানুয়ারির দিন পূর্ণ স্বরাজের দাবি উঠেছিল। সেই কারণেই দেশ স্বাধীন হওয়ার পর এই বিশেষ দিনটিকে অর্থাৎ পূর্ণ স্বরাজের দাবি যেই দিন থেকে উঠেছিল 1930-এ, সেই 26শে জানুয়ারির দিনটিকে বেছে নেওয়া হয়েছে সংবিধানকে প্রয়োগ করবার নির্দিষ্ট দিন হিসেবে। সেই কারণেই 1950 সালের 26শে জানুয়ারি 10:18 থেকে সংবিধান কার্যকারী হলো আমাদের দেশে। আমরা এখন চলে যাচ্ছি একটি বিজ্ঞাপনের বিরতিতে। বিজ্ঞাপনের বিরতির পর আমরা আবার ফিরে এলাম। আপনার ফোন করুন 2568 2568 103, তার আগে অবশ্যই 0353। আমরা গানে তো যাব,
এবং আজকের এই বিশেষ দিন নিয়ে আমরা কিছু কিছু কথাও বলবার চেষ্টা করব। আপনাদের ফোন পেলে তাতে আমরা আরও উৎসাহিত বোধ করি। কিন্তু আমাদের সঙ্গে আজকে যারা আছেন তাদের সঙ্গে একটু পরিচিত হয়নি, যেভাবে আমাদের এই সাংগীতিক যাত্রা চলছে। আমার ডান দিকে তালবাদ্যে রয়েছেন পল্টু সাহা, পল্টুকে আপনারা সকলেই চেনেন, এবং ডান দিকে আরেকজন মানুষ আছেন যাকে আমরা দেখতে পাচ্ছি না, হারমোনিয়াম বাজাচ্ছেন, অসাধারণ বাজান, আশিস কংস বণিক। তাকে আমরা আজকের মতো দেখতে পেলাম না, নিশ্চয়ই অন্য একদিন দেখে নেব তাকে। এবং আমার বাই অর্থাৎ পারমিতার বাদিকে যিনি রয়েছেন গিটারে, তুহিন নাথ, এবং তারপরে কিবোর্ডে রয়েছেন রাজা চক্রবর্তী। এইভাবেই আমাদের আজকে আমরা সকলেই মিলে একটি পরিবেশ সূচনা করবার চেষ্টা করছি, সংবিধান নিয়ে কথা বলবার চেষ্টা করছি। আসলে 1947 সালে দেশ স্বাধীন হবার পর যখন সংবিধানের প্রয়োজনীয়তা দেখা গেল, 1947 সালের একটি বিশেষ দিনে 8ই আগস্ট, এবং সেই একটি খসড়া কমিটি তৈরি করা হয়েছিল, এবং ডক্টর ভীমরাও আম্বেদকর, আপনারা সকলেই জানেন বাবা সাহেব আম্বেদকর, তাকে সেই চেয়ারম্যান করা হয়েছিল, কমিটির চেয়ারম্যান করা হয়েছিল। এবং তাঁরই নির্দেশে এবং তারই নির্দেশনায়, এবং তিনি ছিলেন সেই কমিটির ক্যাপ্টেন বলা যেতে পারে, এবং সংবিধান কিভাবে তৈরি হবে সেই নিয়ে অনেক আলাপ আলোচনা শুরু হলো। এবং 2 বছর 11 মাস 18 দিন ধরে 166টি অধিবেশন বসেছিল, এবং সেই অধিবেশনগুলি এই কারণেই আমাদের কাছে অত্যন্ত আকর্ষণীয়, সেখানে সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারতেন, এবং তারাও তাদের আশার কথা এবং কিভাবে দেশকে পরিচালনা করা যাবে সেই বিষয়ে তারাও পরামর্শ দিতেন। সেইভাবেই কিন্তু এই ড্রাফটিং কমিটি ধীরে ধীরে রচনা করেছিলেন সংবিধান। আমরা কথায় থাকবো, তার আগে পারমিতার গানে যাই। পারমিতা, পরের গান। আমাদের সবার প্রিয় গান। वन्दे मातरम्, वन्दे मातरम्, सुजला सुफला मलयज शीतला श्यामला मातरम्, वन्दे मातरम्, वन्दे मातरम्, शुभ्रज्योत्स्ना पुलकितयामिनीं, फुल्लकुसुमिता द्रुमदलशोभिनीं, सुहासिनीं सुमधुरभाषिणीं, सुखदां वरदां मातरम्, वन्दे मातरम्, वन्दे मातरम्। অসাধারণ একটি গান। এই গানটির সঙ্গে কত ইতিহাস জড়িয়ে আছে, তাই না? এটা গান বলেও ভুল, মানে এটা মন্ত্র। হ্যাঁ, মন্ত্রই বলা যেতে একদম। পারে। এবং ঋষি বঙ্কিমচন্দ্র আনন্দ মঠে যখন এটি রচনা করলেন, তারপরে অনেকেই গানে সুর দিয়েছেন, এবং বলতে গেলে প্রত্যেকটি গান যতবার সুরারোপিত হয়েছে ততবারই এই গানটি আমাদের সকলের জাতীয় জীবনে একটি নিজস্ব গান হয়ে দাঁড়িয়েছে। কিন্তু যেই সুরেও গাইল, এবং যেটি আকাশবাণীতে গীত হয়ে থাকে প্রত্যেক দিন আকাশবাণী স্টেশন খুললেই, এবং সেই গানটি কিন্তু আমাদের অন্যরকম একটি নস্টালজিক ফিলিং আমাদের অনুভব করায় প্রত্যেক দিন সকালবেলায়। এবং সারা ভারতবর্ষ জুড়ে, আসমুদ্র হিমাচল জুড়ে এই গানের যে একটা আশ্চর্য মহিমা আছে, তাতে আমরা প্রতিদিন মহিমান্বিত হই।
1947 সালের 28শে অগাস্ট যেই ড্রাফটিং কমিটি তৈরি হয়েছিল, তারাই কিন্তু ড্রাফটিং কমিটি ভীমরাও আম্বেদকরের নির্দেশনায় তারা কিন্তু নভেম্বর মাসে 4 তারিখে সেই কমিটি তারা সংবিধান রচনা করে জমা দিলেন। অর্থাৎ গণপরিষদের কাছে, ভারতীয় গণপরিষদের কাছে সেই সংবিধান লিখিত আকারে জমা দেয়া হলো অনেক আলোচনার পর। তারপর 1950 সালের 26শে নভেম্বর সেই সংবিধানকে গ্রহণ করা হয়েছিল, কার্যকরী হয়েছিল 26শে জানুয়ারি থেকে। আমরা তোমার গানে চলে যাই আবার। অবশ্যই, এখন একটা নজরুল গীতি গাই। অবশ্যই। কারা রইল হো কপাট, ভেঙে ফেলে করে দিল পাটে রক্ত জমাট শিকল পূজার পাষাণ ভেদি। কারা রইল হো কপাট, ভেঙে ফেলে করে দিল পাটে রক্ত জমাট শিকল পূজার পাষাণ ভেদি। ওরে ও তরুণ নিশান, বাজা তোর প্রণয় বিষাণ ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর ভেদি। ওরে ও তরুণ নিশান, বাজা তোর প্রণয় বিষাণ ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল হো কপাট, ভেঙে ফেলে করে দিল পাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ ভেদি। গাজনির বাজনা বাজা কি মালিক কেশে রাজা। গাজনির বাজনা বাজা কি মালিক কেশে রাজা। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেরে। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেরে। হা 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 পায় যে হাসি, ভগবান পড়বে ফাঁসি। হা 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 পায় যে হাসি, ভগবান পড়বে ফাঁসি। সর্বনাশী শিখায় এই হীন তথ্য কেরে। কারা রইল হো কপাট, ভেঙে ফেলে করে দিল পাটে রক্ত জমাট শিকল পূজার পাষাণ ভেদি। কারা রইল হো কপাট, ভেঙে ফেলে করে দিল পাটে রক্ত জমাট শিকল পূজার পাষাণ ভেদি। রক্ত জমাট শিকল পূজার পাষাণ ভেদি। রক্ত জমাট শিকল পূজার পাষাণ ভেদি। দুর্গমগিরি কান্তর মরু দুস্তর পারাবার। আমাদেরকে এই দুস্তর পারাবার পার হতে হয়েছে বন্ধুরা, এবং এর জন্যই নজরুল লিখতে পারেন এই লাইন। তার এই মন্ত্র উচ্চারণের মতো সঙ্গীত থেকে, তার কবিতা থেকে হাজার হাজার দেশপ্রেমিক শহীদ হয়েছেন, ফাঁসির দড়ি গলায় বরণ করেছেন তারা। তারপরেই তো এত প্রত্যাশিত স্বাধীনতা। তাই আজকের দিনে সেই সমস্ত বীরদের প্রতি, সেই সমস্ত শহীদদের প্রতি, অনেকের নামই হয়তো আমরা মনে করতে পারি না আজ, কিন্তু তাদের যে দেশপ্রেম, তাদের যে আত্মত্যাগ, তাদের সকলের প্রতি আমরা নতমস্তকে প্রণাম জানাই। কারণ আজকের দিন গৌরবের দিন, আজকের দিন আনন্দের দিন, আজকের দিন জাতীয় জীবনের এক স্বীকৃত ঐতিহাসিক দিন। আমরা গানে যাই। এখন একটা আধুনিক গান গাইছি। অবশ্যই 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 অবশ্যই। খুব পছন্দের গান, তবে চেষ্টা করছি সোনু নিগমজির গাওয়া। শুনি। जिंदगी मौत ना बन जाए संभालो यारो। जिंदगी मौत ना बन जाए संभालो यारो। हो रहा चैनो अमन, हो रहा चैनो अमन। मुश्किलों में है वतन, मुश्किलों में है वतन। सरफरोशी की शमा दिल में जला लो यारो। जिंदगी मौत ना बन जाए संभालो यारो। खो रहा चैनो अमन, खो रहा चैनो
অসাধারণ একটি সঙ্গীত। আজকের দিনে এই সমস্ত গানগুলো আমাদেরকে চলার পথে অনেকটা সহযোগিতা করে, অনেকটা এগিয়ে নিয়ে যায়। আমরা বলছিলাম যে হাতে লেখা যে সংবিধানটি রায়জাদা লিখেছিলেন, প্রেমনারায়ণ রায়জাদা, এবং সেটি 251 পৃষ্ঠার ছিল এবং সেটির ওজন ছিল 3 কিলোগ্রাম 750 গ্রাম, যেটি এখন সংসদ ভবনে রক্ষিত আছে। কিন্তু উল্লেখ্য এখানটাই সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার, কেবলমাত্র হাতে লেখা সংবিধান তো বটেই, সেই সঙ্গে না অনেক অঙ্কন রয়েছে, সে প্রচুর স্কেচ রয়েছে, এবং সেগুলো করেছিলেন কে বলুন তো? তার সঙ্গে কিন্তু বাংলার একটা সংযোগ রয়েছে, করেছিলেন নন্দলাল বসু তার ছাত্রছাত্রীদের নিয়ে। সেখানে কি নেই? সেখানে মহাভারতের ছবি রয়েছে, সেখানে রামায়ণের কাহিনীর ছবি রয়েছে, সেখানে বেদের কথা আছে, উপনিষদের কথা আছে, সেখানে অশোকের কথা আছে, এবং সেই সঙ্গে টিপু সুলতানের কথা আছে, যে বিভিন্ন ধর্ম, বিভিন্ন জাতি, সকলের কথা সেই সংবিধানের মধ্যে কিন্তু উল্লেখিত আছে। আমরা পারমিতার গানে যাব, পরের গান। এখন লতাজির গাওয়া একটি বাংলা গান গাইছি, এটা খুব ফেমাস গান, চেষ্টা করছি। আচ্ছা, শুনি। একবার বিদায় দে মা, ঘুরে আসি, একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পূর্ব ফাঁসি, দেখবে ভারতবাসী, আমি হাসি হাসি পূর্ব ফাঁসি, দেখবে ভারতবাসী, একবার বিদায় দে মা, ঘুরে আসি। কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মা গো, কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মা গো, বড় লাটকে মারতে গিয়ে মারলাম আরেক ইংল্যান্ড বাসী, একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পূর্বে ফাঁসি, দেখবে ভারতবাসী, আমি হাসি হাসি পূর্ব ফাঁসি, দেখবে ভারতবাসী, একবার বিদায় দে মা, ঘুরে আসি। কি আশ্চর্য তাদের সাহস, তাই না? এই গানের মধ্যে ক্ষুদিরাম বসুর ইতিহাস উল্লেখিত। গানটি ব্যবহার হয়েছিল সুভাষচন্দ্র ছবিতে, এবং সত্যি সত্যি কিংসফোর্ডকে মারতে গিয়ে একজন ইংরেজকে মেরে ফেলেছিলেন ভুল করে, তারপর হাসতে হাসতেই ফাঁসির তড়িকে গলায় তুলেছিলেন ক্ষুদিরাম। প্রফুল্ল চাকি নিজের রিভলভারের গুলিতে আত্মহত্যা করেছিলেন। এই অজস্র বলিদান, আমরা যদি আন্দামান সেলুলার চলে যাই, সেখানে দেখতে পাবো বিপ্লবীদের নাম খোদাই করা আছে। অধুনা আলিপুর সেন্ট্রাল জেলেও করা হয়েছে, যাদের রক্তে, যাদের আত্মত্যাগের মধ্যে দিয়ে দেশের স্বাধীনতা, যারা হাসতে হাসতে ফাঁসির তড়িকে গলায় পড়েছিলেন, তাদের নামগুলো স্বর্ণাক্ষরে লিখিত আছে। আমরা এই বিশেষ দিনে আসুন না সকলে মিলে নতমস্তকে তাদেরকে প্রণাম জানাই। আমরা পরের গানে যাই। আবারও একটি লতাজির গাওয়া হিন্দি গান গাইছি।
शुभ दिन है हम सबका, लहरा लो तिरंगा प्यारा, पर मत भूलो सीमा पर वीरों ने प्राण गवाए, कुछ याद इन्हें भी कर लो, कुछ याद इन्हें भी कर लो, जो लौट के घर ना आए, जो लौट के घर ना आए। ऐ मेरे वतन के लोगों, जरा आँख में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। ऐ मेरे वतन के लोगों, जरा आँख में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। जब घायल हुआ हिमालय, खतरे में पड़ी आजादी, जब तक थी सांस लड़े वो, जब तक थे सांस लड़े वो, फिर अपनी लाश बिछा दी, संगीन पे धर कर माथा, सो गए अमर बलिदानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। कोई सिख कोई जाट मराठा, कोई सिख कोई जाट मराठा, कोई गुरखा कोई मद्रासी, कोई गुरखा कोई मद्रासी, सरहद पर मरने वाला, सरहद पर मरने वाला, हर वीर थे भारतवासी, जो खून गिरा पर्वत पर, वो खून था हिंदुस्तानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। कोई खून से लथपथ काया, फिर भी बंदूक उठा के, 10-10 को एक ने मारा, फिर गिर गए होश गवा के। जब अंत समय आया तो कह गए कि अब मरते हैं, खुश रहना देश के प्यारों, खुश रहना देश के प्यारों, अब हम तो सफर करते हैं, अब हम तो सफर करते हैं।
কিছু কিছু সঙ্গীত, কিছু কিছু গান অবশ্যই সৃষ্টি হয় যে গানগুলো চিরকালীন হয়ে যায়, এবং এমন কোনো স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবস হয়তো আমরা দেখি না যেই দিন এই গানটি গীত হয় না। লতা মঙ্গেশকরের গাওয়া প্রচুর গান আমাদের কানের মধ্যে সবসময় বাজে, আমাদের মনের ভেতরে বাজে, কিন্তু বিশেষ বিশেষ দিনে এই গানটির যে বিশালত্ব, এই গানটির যে বিরাট ব্যাপ্তি আসমুদ্র হিমাচল জুড়ে, এবং সেটি আমরা অবশ্যই স্বীকার করি। এবং আজকের এই দিন কেবলমাত্র প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস হিসেবে তো প্রত্যেক বছরই আসে, কিন্তু আজ আমাদের ৭৫তম প্রজাতন্ত্র দিবস। সেই কারণেই আজকের এই দিন বিশেষ গৌরবের এবং আনন্দের। আমরা গানে ফিরি পারমিতার কাছে। আমাদের সময় আজকে 1 ঘন্টা মাত্র, 1.5 ঘন্টা নয়, সেই কারণে আর বেশি খুব একটা হয়তো শোনা যাবে না। আজকে অনেক মনে হয় যে অনেকটা শুনতে ইচ্ছে করে, পরের গানে যাই খুব দ্রুত। এখন সুভাষচন্দ্র বোসকে নিয়ে যে গানটি খুব ফেমাস গান, ঠিক। ভালো লাগে গান। सुभाष जी वो जाने हिंद आगे है नाज जिस पे हिंद को वो शान हिंद आगे। सुभाष जी वो जाने हिंद आगे है नाज जिस पे हिंद को वो शान हिंद आगे। सुभाष जी सुभाष जाने हिंद है, सुभाष शान हिंद है। सुभाष आने हिंद है, सुभाष माने हिंद है। सुभाष जी वो जाने हिंद आगे है नाज जिस पे हिंद को वो शान हिंद आगे। सुभाष जी तूफान हिंद लाएंगे, वो शान हिंद लाएंगे। फिरंगियों के काम पर वो कहर बन के छाएंगे। सुभाष जी वो जाने हिंद आगे है नाज जिस पे हिंद को वो शान हिंद आगे। सुभाष जी খুব স্মৃতিবিদুর করে দেয় আমাদের এই গান। আজাদ হিন্দ ফৌজের একটি বিখ্যাত গান, ক্যাপ্টেন রাম সিং ঠাকুরের সুরারোপিত এই গান। পরবর্তীতে সিনেমায় ব্যবহার করেছেন সৃজিত মুখোপাধ্যায় তার গুমনামি ছবিতে, কিন্তু আজাদ হিন্দ ফৌজের বেশ কটি সঙ্গীতের মধ্যে এই গানটি কদম কদম বাড়ায় চাল, এবং এই গানটি অত্যন্ত উল্লেখযোগ্য। ভাবতে আশ্চর্য হতে হয় যে সেই সময় একজন মানুষ এলগিন রোডের বাড়ি থেকে বেরিয়ে গেলেন, উদ্দেশ্য স্বাধীনতা। তিনি কাবুল হয়ে আফগানিস্তান হয়ে পৌঁছচ্ছেন জার্মানিতে, তৈরি করলেন একটা একক সেনাবাহিনী যার নাম আজাদ হিন্দ ফৌজ। একজন মানুষের পক্ষে সম্ভব হয়েছিল, একজন বীর সেনানীর পক্ষে সম্ভব হয়েছিল এই বাংলা, এই মাতৃভূমির এক গর্বিত সন্তান সুভাষচন্দ্র বসুর পক্ষে। আমরা আমাদের আজকের দেশ জুড়ে আসমুদ্র হিমাচল জুড়ে সাধারণতন্ত্র দিবস, প্রজাতন্ত্র দিবসকে উদযাপন করব, কিন্তু আমরা সংবিধানে যে বার্তাগুলো রয়েছে সেগুলো যেন আমরা মেনে চলি,
তাহলেই আমাদের দেশ নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাবে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের দিনকে পালন করুন। আজকের এই বিশেষ দিনে, প্রজাতন্ত্র দিবসের বিশেষ দিনে আপনাদের সকলকে জাতীয় শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। একটি গান শুনতে শুনতে আমরা বিদায় নেব আজকে। ভালো থাকবেন সকলে। শেষ গান আমরা শুনতে শুনতে বিদায় নেব। এখন একটা হিন্দি গান গাইছি, মহালক্ষ্মীজির গাওয়া, চেষ্টা করছি। यहाँ हर कदम कदम पे धरती बदले रंग, यहाँ की बोली में रंगोली सात रंग। यहाँ हर कदम कदम पे धरती बदले रंग, यहाँ की बोली में रंगोली सात रंग। धानी पगड़ी पहने मौसम है, नीली चादर ताने ऊपर है, नदी सुनहरी हरा समंदर है ये सजीला। देश रंगीला रंगीला, देश मेरा रंगीला, देश रंगीला रंगीला, देश मेरा रंगीला। सिंदूरी गालों वाला सूरज जो करे ठिठोरी, शर्मीली खेतों को ढक दे चूनर पीली पीली। घूंघट में रंग पनघट में रंग, रंग रंग चमकीला। देश रंगीला रंगीला, देश मेरा रंगीला, देश रंगीला रंगीला, देश मेरा रंगीला। अबीर गुलाल से चेहरे हैं यहाँ, मस्तानों की टोली। रंग हंसी में, रंग खुशी में, रिश्ते